এবার সরাসরি মোসাদের সদর দপ্তরে ইরানের হামলা, এখন পর্যন্ত মুখ খুলেনি ইসরায়েল। ক্ষয়ক্ষতি নিয়ে মেলেনি নিশ্চিত কোনো তথ্য। সৌদির মার্কিন দূতাবাসে হামলা নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য। এক স্থানে হামলা চালায় পরপর দুটি ড্রোন, ক্ষতিগ্রস্ত হয়েছে সিআইএর স্টেশনও। একের পর এক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করছে ইরান। এবার মিলল F-16 যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। তাসনিম নিউজের প্রতিবেদন। মার্কিন যুদ্ধবিমানের ক্রুর সন্ধানে প্রতিযোগিতায় ইরান যুক্তরাষ্ট্র, তেহরানে মার্কিন বিশেষ সেনাদের অভিযান। পাইলটের খোঁজে খামেনি প্রশাসনের পুরস্কার ঘোষণা। এবার কুয়েতের পানি শোধনাগারে ভয়াবহ হামলা, একে অপরকে দুষছে ইসরায়েল ইরান। অমানবিক আখ্যা দিয়ে আইআরজিসির নিন্দা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরকে লক্ষ্য করে একটি নির্ভুল হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে এটি ছিল একটি পরিকল্পিত এবং লক্ষ্যভিত্তিক অভিযান, যেখানে গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা স্থাপনাকে নিশানা করা হয়। হামলাটি ইসরায়েলের শহর তেল আবিবে হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার কোনো স্বাধীন বা নিরপেক্ষ নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়েও স্পষ্ট কিছুই জানা যায়নি। এ নিয়ে অবশ্য ইসরায়েলও মুখ খোলেনি। যুদ্ধের ময়দানে মার্কিন বাহিনী অনেকটা খেই হারিয়ে ফেলছে। ওয়াশিংটনের অত্যাধুনিক দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তেহরান। এরপর থেকে সংঘাতময় পরিস্থিতি যেন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ঘড়ির কাঁটায় ৩ মার্চ রাত ১:৩০। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে চালানো হয় ভয়াবহ ড্রোন হামলা। মার্কিন কর্মকর্তাদের দাবি, একটি ইরানি ড্রোন রিয়াদের কূটনৈতিক এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে মার্কিন দূতাবাসের কমপ্লেক্সে আঘাত হানে। এর ১ মিনিটের মধ্যেই আরেকটি ড্রোন প্রথমটির তৈরি করা গর্ত দিয়ে ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। রাতের এই হামলায় দূতাবাসের একটি সুরক্ষিত অংশ ভেদ করা হয়, যেখানে দিনের বেলায় কয়েকশো কর্মী কাজ করেন। এতে ভবনের অন্তত ৩টি তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার শিকার হওয়া অংশগুলোর মধ্যে ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একটি স্টেশনও। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে হামলাকে সীমিত আগুন ও সামান্য ক্ষয়ক্ষতি বলে উল্লেখ করলেও মার্কিন কর্মকর্তারা বলছেন বাস্তবে ক্ষয়ক্ষতি ছিল অনেক বেশি। এতে কয়েক ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকে এবং দূতাবাসের কিছু অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যা আর পুনরুদ্ধারযোগ্য নয়। ওই রাতেই আরও একটি ড্রোন প্রতিরোধ করা হয়। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ একটি প্রি স্কুলের কাছে গিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে একটি ড্রোন সৌদি আরবে নিযুক্ত সর্বোচ্চ পদস্থ মার্কিন কূটনীতিকদের বাসভবন লক্ষ্য করে করেছিল, যা দূতাবাস থেকে কয়েকশো ফুট দূরে অবস্থিত। মার্কিন কর্মকর্তাদের দাবি, ওই ড্রোন হামলার পরপর যে দাবি করা হয়েছিল তার থেকে তুলনামূলক বহুগুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন করে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। কর্মকর্তাদের মতে, এটি যদি দিনের বেলায় ঘটত তাহলে অনেক বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। হামলার মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে, যেখানে মার্কিনীদের নিরাপদ মনে করা হয় সেখানেও তারা আঘাত হানতে সক্ষম। মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করা সাবেক সিআইএর সন্ত্রাস বিরোধী প্রধান বার্নার্ড হার্টসন বলেন, ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র শত শত মাইল দূরে পাঠিয়ে তাদের প্রধান প্রতিপক্ষের দূতাবাসে আঘাত করতে সক্ষম হয়েছে। এর মানে তারা শহরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারত। তিনি দাবি করেন, মার্কিন দূতাবাস ও সামরিক ঘাঁটিগুলোতে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে পূর্ণ অন্ধকার বজায় রাখা হচ্ছে, যা আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করছে।
এই হামলার কয়েক সপ্তাহ পর মার্চের শেষ দিকে ইরান আবারও হামলা চালায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে। সেখানে মার্কিন যুদ্ধ বিমান, বিশেষ করে একটি রাডার নজরদারি বিমান ও জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় 1 ডজন মার্কিন সেনা আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। বর্তমান সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে 20,000-এর বেশি বিমান হামলা চালানো হয়েছে, যাতে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব অবকাঠামোর বড় অংশ ধ্বংস হয়েছে। তবে এর পরও ইরান নিয়মিতভাবে মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও তাদের আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও দূতাবাসগুলোতে সবচেয়ে ব্যাপক ও ঘন ঘন হামলা চালিয়েছে। বাগদাদ, দুবাই, কুয়েত সিটি, রিয়াদ ও ইরাকের এরবিলে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালানো হয়। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। আবারও মার্কিন ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান। F-15 এবং A-10 যুদ্ধবিমানের রেশ কাটতে না কাটতেই আসলো এমন খবর। একের পর এক যুদ্ধবিমান হারিয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা তাসনিম নিউজ। শনিবার দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়, ভোরে বেশ কয়েকটি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে ইরানি বাহিনী ব্যাপক গোলাবর্ষণ শুরু করে। এ সময় কয়েকটি বিমান ফ্লেয়ার ছুড়ে বাঁচার চেষ্টা করলেও একটি বিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে বিধ্বস্ত হয়। প্রাপ্ত ছবি বিশ্লেষণে প্রতিরক্ষা বিশ্লেষকরা ধারণা করছেন, ভূপাতিত বিমানটি সম্ভবত একটি F-16 অথবা অত্যাধুনিক F-35। তবে ধ্বংসাবশেষের কেবল একটি ইঞ্জিনের নির্গমন পথ দৃশ্যমান হয় এটি F-16 হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে তাসনিম নিউজের প্রতিবেদনে। এর আগে শুক্রবার একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। 2 মার্কিন কর্মকর্তা CBS নিউজকে জানান, মার্কিন বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ক্রু F-15 যুদ্ধবিমানের বলে CBS নিউজকে জানান কর্মকর্তারা। এরপরই পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন A-10 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইরানের হামলায় ভূপাতিত হয়েছে একের পর এক মার্কিন যুদ্ধবিমান। খ্যাপাটে অত্যাধুনিক এসব যুদ্ধবিমান হারিয়ে বিপাকে যুক্তরাষ্ট্র। এখনও সন্ধান মেলেনি প্রথম ভূপাতিত হওয়া যুদ্ধবিমান F-15-এর একজন ক্রু। তার খোঁজে চলছে মার্কিন সেনাবাহিনীর নানা তৎপরতা। এর মধ্যে তারা প্রবেশ করেছে ইরানেও। অন্যদিকে নিখোঁজ ক্রুকে খুঁজে পেতে মরিয়া খামেনির দেশও। তাই তো মার্কিন পাইলটের সন্ধান দিলেই পুরস্কার ঘোষণা করা হয়েছে দেশটির পক্ষ থেকে। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম BBC। সেখানে বিশেষজ্ঞরা বলেন, মার্কিন উদ্ধারকারী দলের পাশাপাশি ইরানও তাকে খুঁজে বের করার দৌড়ে নেমেছে। তাই তাকে খুঁজে বের করা উত্তেজনার বিষয়ে পরিণত হয়েছে। মার্কিন কূটনীতিক ও সামরিক কৌশলবিদ জেমস জেফরি বলেন, এটি সবচেয়ে বিপজ্জনক সামরিক অভিযান। সাধারণত এই ধরনের অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হয়। সহায়তার জন্য থাকে জ্বালানি সরবরাহকারী বিমান এবং পাহাড়ে থাকে অন্যান্য যুদ্ধ বিমান। গতকাল শুক্রবার ইরান থেকে পাওয়া একটি ভিডিওতে খুজেস্তান প্রদেশের আকাশে এ ধরনের একটি অভিযান চলতে দেখা গেছে। জেফরি বিবিসিকে আরো বলেন, এরা মার্কিন বিমান বাহিনীর বিশেষ অপারেশন দলের সদস্য। তারা ডেল্টা ফোর্স বা নেভি সিলের মতো উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। যতক্ষণ সামান্যতম সম্ভাবনা থাকে ততক্ষণ তারা কোনো পাইলটকে না পাওয়া পর্যন্ত হাল ছাড়েন না। এদিকে প্রতিরক্ষা বিশ্লেষক জেনিফার কাওয়ানা বলেন, আহত ক্রুদের প্রথম লক্ষ্য থাকে বেঁচে থাকা এবং ধরা পড়া এড়িয়ে চলা। যদি তারা শারীরিকভাবে সক্ষম থাকেন তবে তাদের কাজ হলো দ্রুত দুর্ঘটনাস্থল থেকে দূরে সরে যাওয়া, এরপর নিজেদের এমনভাবে লুকিয়ে রাখা যেন নিরাপদে থাকেন। ক্রুদের জীবন বাঁচানোর নানা কৌশল শেখানো হয়, ফলে তারা খাবার বা পানি ছাড়াই দীর্ঘ সময় থাকতে পারেন অথবা স্থানীয় পরিবেশ থেকেই বেঁচে থাকার রসদ জোগাড় করে নিতে পারেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়িয়েছে কুয়েতে জ্বালানি ও পানি স্থাপনায় হামলার ঘটনা। একের পর এক হামলার পর এসব ঘটনার দায় নিয়ে পরস্পরকে দোষারোপ করছে ইরান ও ইসরায়েল, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
কুয়েতে একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার ঘটনায় ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে। সংস্থাটির জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক অবকাঠামোতে এই হামলা অপ্রথাগত ও অবৈধ এবং এটি ইসরায়েলের নিজ মানসিকতার পরিচয় বহন করে। পাশাপাশি রেভলিউশনারি গার্ডস এই অমানবিক কাজের জন্য তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে আরও বলা হয়, এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলো এখন তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে। অন্যদিকে কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের আগে একটি বিদ্যুৎ ও লোনা পানির শোধনাগারে হামলা হয়েছে, যা তারা ইরানের দিক থেকে এসেছে বলে ধারণা করেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। এর আগে একই দিনে কুয়েতের বৃহৎ তেল শোধনাগার মিনা আল আহমাদিতে ড্রোন হামলায় আগুন লাগে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুনা জানিয়েছে, এই হামলার ফলে শোধনাগারে বেশ কয়েকটি অপারেশনাল ইউনিটে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যদিও এসব হামলার দায় ইসরায়েলকে দিচ্ছে ইরান।